হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নের নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে সকালের এই ভিডিওটা ত্রিপুরার সমস্ত চাকুরি প্রত্যাশী বা এসপিরেন্টসদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা এখানে দুটো চাকরির খবর, লেটেস্ট দুটো চাকরি যেগুলো তোমরা ত্রিপুরাতে ঘরে বসে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। প্লাস প্লাস কি তোমাদের ত্রিপুরাতে বা আগরতলাতে বসে তোমরা লিখিত পরীক্ষাটা ফেস করতে পারবে, প্লাস তোমাদের পোস্টিংও কিন্তু ত্রিপুরাতে হওয়ার কিন্তু একটা চান্স থেকে যাচ্ছে। এই চাকরিগুলো তোমাদের যাতে কোনোভাবে যাতে মিস না হয় তার জন্য আমরা এই ভিডিওটা নিয়ে এলাম। একসাথে আমরা দুটো চাকরির খবর দেখব, একটা হচ্ছে এখন অ্যাপ্লিকেশন চলছে, আরেকটা হচ্ছে আপকামিং ভ্যাকেন্সি, যেটা তোমরা সেম ভাবে ত্রিপুরাতে বসেই পরীক্ষাটা অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, ভালো করে দেখে নিও। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও। সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে দুটো গুরুত্বপূর্ণ চাকরির খবর সবাই যাতে জেনে অ্যাকর্ডিংলি সবাই যাতে অ্যাপ্লাই করে নিতে পারে বিফোর দ্য লাস্ট ডেট। ঠিক আছে, চলো শুরু করছি। ছোট্ট একটা কথা বলে দিই শুরু করার আগে, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি ইউনিয়ন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালিসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখার দায়িত্ব নিয়ে বলছি। যেভাবেই হোক ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের পরীক্ষার আপডেট, চাকরির প্রিপারেশনের ভিডিও, সমস্ত কিছু টাইম টু টাইম বিফোর দ্য লাস্ট ডেট এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের সামনে আমরা তুলে ধরবো। সো তোমরা সাবস্ক্রাইব করে রাখার সাথে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, শুরু করার আগে তোমাদের সবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ। তোমরা যারাই ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি কম্বাইন্ড, ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট, গ্রুপ ডি ড্রাইভার, জুডিশিয়াল একাডেমি, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ট্রাইবেল ওয়েলফেয়ার, টিটি, এডিসি, সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার বা এগ্রি অফিসার ইন্টারভিউ সহ বিভিন্ন এক্সামস এন্ড ইন্টারভিউসের জন্য প্রিপারেশন নিচ্ছ, যেগুলো 2024-এ হবে, তোমাদের জন্য আছে আমাদের কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোটস। কি কি নোটস দেখে নাও। এটা হচ্ছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি 2023 থেকে 2024 কমপ্লিট 13 মাসে ত্রিপুরাতে যা যা ঘটেছে, লেটেস্ট নিউজ এন্ড ইভেন্টস, কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে রিলেটেড স্ট্যাটিক জিকেগুলিও দেওয়া আছে। ঠিক আছে, ইংলিশ বাংলা দুটো ভার্সনই আছে। ত্রিপুরা স্ট্যাটিক জিকে আছে, এটাও বেঙ্গলি ইংলিশ দুটো ভার্সনই আছে। ফিসক্যাল পলিসি 6 শিডিউল নোটস আছে। আর টিটি এডিসি জিকে আর অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার প্লাস টিটি এডিসি কারেন্ট অ্যাফেয়ার্স গুলোও কিন্তু এই তোমাদের যে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ গুলোতে কিন্তু ইনক্লুড করা আছে। ঠিক আছে, সো এই নোটস গুলো তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রিপারেশন, ত্রিপুরার যেগুলো প্রিপারেশন বুস্ট করবে। তোমরা যদি আমার থেকে নিয়ে এই পিডিএফ গুলো পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ঠিক আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। এই হচ্ছে জব নাম্বার 1, যেটা বেরিয়েছে তোমাদের স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি থেকে। এখন স্টাফ সিলেকশনের কমিশনের কথা শুনে অনেকেই কিন্তু তোমরা বলবে যে না অল ইন্ডিয়া এক্সাম, কিন্তু বারে বারে বলছি পার্টিকুলারলি কিন্তু নর্থ ইস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি আছে। আর নর্থ ইস্টের জন্য ভ্যাকেন্সি আছে মানেই তোমরা আগরতলাতে বসে এক্সাম দিতে পারছো, নাম্বার 1। অনলাইনে বসে ঘর থেকে আবেদন করতে পারছো অনলি 100 রুপিস দিয়ে। ঠিক আছে, নাম্বার 3 হচ্ছে তোমাদের কিন্তু পোস্টিং, কারণ অলমোস্ট অল সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসেস হ্যাভ দেয়ার ব্রাঞ্চেস ইন ত্রিপুরা। সবগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসের কিন্তু ব্রাঞ্চ আছে ত্রিপুরায়। সো একটা চান্স তোমাদের কিন্তু অবশ্যই রয়ে যাচ্ছে যে ইন ইওর ক্যারিয়ার ইউ ক্যান শিফট টু আগরতলা। তাই এই চাকরিগুলো কিন্তু তোমরা কিন্তু মিস করবে না। তোমাদের কিন্তু যেহেতু নর্থ ইস্টের জন্য পার্টিকুলার ভ্যাকেন্সিগুলোর ব্যাপারে আমরা বলবো, অনেকগুলোর ভ্যাকেন্সির মাঝে আমরা শুধু নর্থ ইস্টের ভ্যাকেন্সির উপরে ফোকাস করব। ঠিক আছে, কারণ আমাদের ত্রিপুরা এই নর্থ ইস্ট সার্কেলের মধ্যেই পড়ছে। এটা বেরিয়েছে সিলেকশন ফেজ 12 পোস্ট। সিলেকশন ফেজ 12 মানে একটা আছে এসএসসিতে সিলেকশন গ্রেড পোস্ট আর একটা আছে নন সিলেকশন গ্রেড পোস্ট। নন সিলেকশন গ্রেড পোস্টগুলো পার্টিকুলার একটা এক্সাম নেওয়া হয়, যেমন সিজিএল, সিএইচএসএল। আর সিলেকশন পোস্টগুলো হচ্ছে এগুলোর জন্য মানে একটা একটা করে পোস্ট বেরোয়, এগুলোকে অন্য কোনো রিক্রুটমেন্টের সাথে ঢোকানো যাবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো? সো চলো আমরা দেখে নিই মানে এসএসসি মানে সিলেকশন ফেজ 12 পোস্ট 2024-এ কি কি বেরিয়েছে। দেখো, টোটাল পোস্ট হচ্ছে 2049, 2049টা পোস্ট আন্ডার এসএসসি সিলেকশন 12 2024। এই সেই নোটিফিকেশনটা যেটা বেরিয়েছে ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভেন্সেস অ্যান্ড পেনশনস, ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং, স্টাফ সিলেকশন কমিশন। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা জানো, অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 26শে ফেব্রুয়ারি 2024 থেকে। লাস্ট ডেট হচ্ছে তোমাদের সাবমিট করার 18th মার্চ 2024, 18ই মার্চ। তোমাদের আমরা ভালো করে সমস্ত কিছু বলে দিচ্ছি। ঠিক আছে,
এই দেখো এই যে বেরিয়েছে, এই পুরোটা জব এডের লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা লিঙ্কটা ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো। আমরা জাস্ট ইন্টিমেশন ভিডিও এটা তোমাদের আমরা বলে দিচ্ছি যে কোন কোন চাকরিগুলো এখন তোমরা অ্যাপ্লাই করতে পারো, যেগুলো ত্রিপুরাতে তোমরা পোস্টিং হয়ে আসতে পারবে, প্লাস ত্রিপুরাতে বসে অ্যাপ্লাই করতে পারবে, ত্রিপুরাতে বসে লিখিত পরীক্ষা তোমরা অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে। সো এই দেখো এই পোস্টগুলোতে কিন্তু 2049টা পোস্টের মধ্যে কিন্তু এগুলো অল ইন্ডিয়া পোস্ট। এর মধ্যে কোনটা নর্থ ইস্ট সার্কেলের জন্য এটা আমরা দেখে নিই। তো দেখো পোস্ট ফর নর্থ ইস্ট সার্কেল, যেটার মধ্যে ত্রিপুরাতে পোস্টিং হয়ে আসার কিন্তু দেয়ার ইজ 90% চান্স, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো কি কি প্রথম আছে, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ট্রেসার, ডায়েটিশিয়ান, গ্রেড 3, অ্যাসিস্ট্যান্ট প্ল্যান্ট প্রোটেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্ল্যান্ট প্রোটেকশন অফিসার এন্টোমোলজি নিমাটোলজি, অ্যাসিস্ট্যান্ট প্ল্যান্ট প্রোটেকশন অফিসার উইড সায়েন্স, ড্রাইভার অর্ডিনারি গ্রেড, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, নার্সিং অফিসার, SYCE টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্ট্যান্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ক্যারিয়ার অ্যাসিস্ট্যান্ট 2, জুনিয়র ইঞ্জিনিয়ার কমিউনিকেশন, ক্যারিয়ার অ্যাসিস্ট্যান্ট 3, মানে ড্রিলার কাম মেকানিক, মাস্টার ক্রাফটসম্যান, ট্যুরিস্ট ইনফরমেশন অফিসার আর ড্রাইভার কাম মেকানিক। সো এই সমস্ত পোস্টগুলো কিন্তু নর্থ ইস্ট সার্কেলের জন্য। এবার এই যে আই বটনটা, ঠিক আছে, আই বটন বা চোখের মতো একটা সাইন, এখানে তোমরা ক্লিক করে করে প্রত্যেকটা পোস্টের কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে, ক্রাইটেরিয়া আছে, ওগুলো তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। এই দেখো আমরা তোমাদের লিঙ্কটা দিয়ে দেব, তোমরা ঠিক সেম লিঙ্কটাতে গিয়ে তোমরা ক্লিক করবে। একটা হচ্ছে পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক পাবে, আর একটা হচ্ছে অ্যাপ্লাই অনলাইন বা ভিউ পোস্ট লেখা থাকবে, ওই লিঙ্কটা ক্লিক করলে তোমরা চলে যাবে এই রকম পেজটাতে, ঠিক আছে। এই পেজটাতে তোমরা তারপর এই যে আই বটনটা বা চোখের মতো দেখতে, এখানে ক্লিক করলে প্রত্যেকটা পোস্ট পপ আপ হয়ে হয়ে তোমরা দেখতে পারবে। কি করে পপ আপ হয় দেখো, এই দেখো যেমন তোমরা ক্লিক করলে এইরকম ভাবে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের সাইডে আই বটনটা ক্লিক করলে বা আই মানে চোখের মতো দেখতে যে আইকনটা ক্লিক করলে করার পর তোমাদের এটা বেরিয়ে আসবে। দেখো যেমন সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ইনিশিয়াল প্লেস অফ পোস্টিং হচ্ছে শিলং, এডুকেশনাল কোয়ালিফিকেশন মাস্টার ডিগ্রি ইন ফিজিক্স, ম্যাথস, জিওফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, জিওলজি অর ব্যাচেলার্স ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। এইভাবেই প্রত্যেকটা পোস্টের তোমরা দেখতে পারবে। তেমনিভাবে ট্রেসার পোস্টের জন্য ইনিশিয়াল প্লেস অফ পোস্টিং হচ্ছে শিলং, এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস, ঠিক আছে, 12th পাশে কিন্তু তোমরা ট্রেসার পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু মানে কোনো এক্সপিরিয়েন্স কিন্তু এখানে চাইনি, ঠিক আছে, বুঝতে পেরেছো। সো এইভাবেই এই পেজটা আসার লিঙ্কটা আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা ভিউ পোস্ট দেবে। একটা হচ্ছে পিডিএফ ডাউনলোড, একটা হচ্ছে ভিউ পোস্ট, আর একটা থাকবে অ্যাপ্লাই অনলাইন। এই ভিউ পোস্টে দিলে তোমরা এই পেজটাতে চলে যাবে। এই পেজটাতে গেলে তোমাদের কি আসবে দেখো, এই রকম আসবে, ঠিক আছে। এই পেজটা খুলবে, নিচে লিঙ্কটা ক্লিক করলে ডেসক্রিপশন বক্সে তোমরা এখানে সিলেকশন এক্সামিনেশনে দেবে সিলেকশন ফেজ 12 পোস্ট 2024, সিলেক্ট রিজিয়ন দেবে নর্থ ইস্ট রিজিয়ন। এভাবে এই জায়গাটা ক্লিক করলে দেখবে অনেকগুলো রিজিয়ন আসছে, এর মধ্যে নর্থ ইস্ট রিজিয়নটা ক্লিক করে তোমরা সার্চ দেবে, দিলে তোমাদের চলে যাবে ঠিক এই জায়গাটাতে, ঠিক আছে। এই জায়গাটাতে চলে গেলে তোমাদের এখানে এই পোস্টগুলো আসবে। তারপর যেই পোস্টার জন্যই তোমরা দেখতে চাইছো ওই পোস্টার সাইডে এই চোখের মতো দেখতে যে এই লিঙ্কটা বা এই আইকনটা তোমরা ক্লিক করলে প্রত্যেকটা পোস্টের কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কি ক্রাইটেরিয়া আছে ওইগুলো কিন্তু চলে আসবে এইভাবে, ঠিক আছে। তারপর অ্যাপ্লাই অনলাইনের লিঙ্কটা আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা লিঙ্কটা ক্লিক করে তোমরা অ্যাপ্লাই করবে। মনে রাখবে প্রথম তোমরা কি করবে, এই অ্যাপ্লাই অনলাইনের লিঙ্কটা ক্লিক করলে তোমাদের এই রকম পেজটা খুলবে, ঠিক আছে। এখানে দেখবে এই লিঙ্কটা আছে কুইক লিঙ্কসে অ্যাপ্লাই লিঙ্ক আছে, এই অ্যাপ্লাই লিঙ্কটাতে তোমরা এখানে ডাইরেক্ট এসে ক্লিক করবে। করার পর তোমাদের একটা রেজিস্ট্রেশন করতে হবে, তোমাদের নাম, ডেট অফ বার্থ, তারপরে অ্যাড্রেস, ফাদার্স নেম, মাদার্স নেম, ফোন নাম্বার, ইমেল আইডি সমস্ত কিছু রেজিস্টার করলে লগ ইন করে তারপর তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 100 টাকা হচ্ছে চার্জেস এগুলো অ্যাপ্লাই করার। প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা কিন্তু ক্লিক করে দেখে নিও। ফর মোর ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে দেখো, টাইটেলটা ক্লিক করে দেখবে কতগুলো লেখা আসছে, ওইগুলো হচ্ছে ডেসক্রিপশন বক্স, ওখানেই তোমরা পেয়ে যাবে এসএসসি সিলেকশন পোস্ট 12 2024 অ্যাপ্লাই অনলাইন, ডাউনলোড পিডিএফ আর ভিউ পোস্ট, ঠিক আছে। সো এই ছিল প্রথম জব যেটা আমরা তোমাদের জানানোর জন্য এসেছিলাম, যেটা তোমরা ত্রিপুরা থেকে আবেদন করতে পারবে, প্লাস ত্রিপুরার মধ্যে বসে তোমরা এক্সামটা দিতে পারবে, প্লাস ত্রিপুরাতে পোস্টিং হয়ে আসারও তোমাদের চান্স আছে, ঠিক আছে। চলো এবার আমরা দেখে নেই জব নাম্বার 2। 2 নম্বর চাকরিটা যেটা আমরা তোমাদের জানাতে এসেছি, এটা একটা ইন্টিমেশন যে এটা আপকামিং দিনে বেরোবে, ঠিক আছে। যারা তোমরা ইন্টারেস্টেড, জেনারেলি ইউপিএসসির পরীক্ষা কিন্তু শিশু বিহার স্কুল বা নেতাজি স্কুল বা বিভিন্ন গভর্নমেন্ট স্কুল যেগুলো আছে ত্রিপুরার ওইখানে কিন্তু হয়, ঠিক আছে। সো এটাও তোমরা ত্রিপুরাতে আগরতলাতে বসে সেন্টার দিতে পারবে, ঠিক আছে। ত্রিপুরার আগরতলাতে বসে তোমরা পরীক্ষা দিতে পারবে। তারপর তোমাদের কিন্তু ইএসআইসি এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন, যেটা কিন্তু একটা ব্রাঞ্চ আছে
গুর্খা বস্তি আগরতলাতে, ঠিক আছে। এটার জন্য কিন্তু তোমরা মানে ট্রান্সফারের জন্য কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, তার জন্যই তোমাদের এগুলো জানিয়ে দেওয়া হচ্ছে কর্তব্য, ঠিক আছে। এটা হচ্ছে নার্সিং অফিসার রিক্রুটমেন্ট ইনিশিয়েট হবে ফ্রম ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। দেখো কি নোটিশটা এসছে টোটাল পোস্ট হচ্ছে 1930টা পোস্ট নিয়ে এই রিক্রুটমেন্টের অ্যাডটা বেরোবে। এটা জাস্ট ইন্টিমেশন এসছে ফ্রম ইউনিয়ন পাবলিক মানে সার্ভিস কমিশন, ঢোলপুর হাউস, শাহজাহান রোড, নিউ দিল্লি। ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট বাই সিলেকশন থ্রু ওয়েবসাইট এটা টু দ্য ফলোইং পোস্ট ফ্রম 7th March 2024 টু 27 March 2024। এটা বের হবে কত তারিখ? 7ই মার্চ। এটার অ্যাপ্লিকেশন চলবে 27শে মার্চ 2024 পর্যন্ত, ঠিক আছে। এটা জাস্ট তোমাদের আগের থেকে আমরা জানিয়ে দিলাম, যেহেতু ইএসআইসির অফিস কিন্তু আগরতলাতে কিন্তু আছে, ঠিক আছে। সো এখানে কতটা ভ্যাকেন্সি দেখো, 1930 ভ্যাকেন্সিজ ফর দ্য পোস্ট অফ নার্সিং অফিসার ইন এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট। ইউআরদের জন্য 892 পোস্ট, ইকোনমিক্যালি উইকার সেকশনদের জন্য 193 পোস্ট, ওবিসিদের জন্য 446, এসসি ক্যাটাগরিদের জন্য 235, এসটিদের জন্য 164। পারসনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস বা যারা তোমাদের মানে আনফরচুনেটলি যারা মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, ওদের জন্য 168টা ভ্যাকেন্সিস, ঠিক আছে। অফ দ্য 1930 ভ্যাকেন্সিস 168 ভ্যাকেন্সিস আর রিজার্ভড ফর ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু ক্যাটাগরি অফ পারসনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস। অফ দ্য 168, আচ্ছা এগুলো এখানে বলেছি আমরা অলরেডি, ঠিক আছে। এখানে দেখো ম্যাক্সিমাম এজ হচ্ছে 30 ইয়ার্স পর্যন্ত ফর জেনারেল ক্যাটাগরি বা ইকোনমিক্যালি উইকার সেকশন, 33 ইয়ার্স হচ্ছে ম্যাক্সিমাম এজ ফর ওবিসি বা আদার ব্যাকওয়ার্ড কমিউনিটিদের জন্য, এসটি এসসিদের জন্য হচ্ছে 35 ইয়ার্স হচ্ছে ম্যাক্সিমাম এজ লিমিট, আর পারসনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিদের জন্য 40 ইয়ার্স পর্যন্ত হচ্ছে ম্যাক্সিমাম লিমিট, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা তোমরা অ্যাপ্লাই কিন্তু করতে পারবে ফ্রম 7th March 2024 টু 27th March 2024, ঠিক আছে। 20 দিনের উপরে এখানে অ্যাপ্লাই করার ডেট দিয়েছে তোমাদেরকে, আমরা তোমাদের আগের থেকে জানিয়ে দিলাম। ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টে যখন আসবে তখন আমরা তোমাদের একটা ইন্ডিকেশন দিয়ে দেবো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি বেরোবে দেখো, ইউপিএসসি নার্সিং অফিসার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে তোমাদের এ ক্যান্ডিডেট মাস্ট পজেস 4 years ব্যাচেলার ডিগ্রি অফ সায়েন্স অর এ ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ 1 year অফ এক্সপিরিয়েন্স ইন মিডওয়াইফারি অ্যান্ড জেনারেল নার্সিং। যারা তোমরা বিএসসি নার্সিং পড়েছো বা এমএসসি নার্সিং এর বিভিন্ন যারা কোর্স পড়েছো তোমাদের, আর যাদের ব্যাচেলার ডিগ্রি অফ সায়েন্স আছে আর নার্সিং এর কোনো শর্ট কোর্স করেছো তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। আর বয়সের ক্রাইটেরিয়াটা হচ্ছে 18 থেকে 30 বছর পর্যন্ত বয়স হলে হচ্ছে জেনারেল ক্যাটাগরি, আর তোমাদের এখানে ওবিসিদের জন্য 18 থেকে 33 বছর, এসটি এসসিদের জন্য 18 থেকে 35 বছর, আর পারসনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটির জন্য 18 থেকে 40 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সো মনে রাখবে এটা কিন্তু বেরোবে, অ্যাপ্লাই করতে পারবে তোমরা 7ই মার্চ থেকে অ্যাপ্লাই করতে পারবে আপ টু 27 মার্চ 2024, ঠিক আছে। এটাও যখন বেরোবে, এটা লিঙ্কটা আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা এই লিঙ্কটা তোমরা 7th মার্চ থেকে যদি ভিডিওটা আবার খোলো তোমরা ওই লিঙ্কটাতে গেলে তোমরা ভ্যাকেন্সিটা দেখবে পেয়ে যাবে, ভ্যাকেন্সি ক্লিক করে অ্যাকর্ডিংলি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এই দুটো চাকরি কিন্তু তোমাদের ত্রিপুরাতে পোস্টিং হয়ে আসার চান্স, ত্রিপুরাতে বসে পরীক্ষা দিতে পারবে, ত্রিপুরাতে বসেই তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। তাই দুটো ইম্পর্টেন্ট চাকরি তোমাদের মাঝে আমরা শেয়ার করলাম, আর দুটোই হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের পে স্কেল 7, ঠিক আছে। মানে যেটা তোমাদের 7th পে কমিশনের যে পে স্কেলটা ওটা, যেগুলো নাকি স্টেট গভর্নমেন্টের স্যালারি থেকে কিন্তু অনেক বেশি থাকে। তাই এই অপরচুনিটিগুলো কিন্তু তোমাদের মিস করলে হবে না, বুঝতে পেরেছো। সো চলো এই দুটো আর্জেন্ট আপডেট তোমাদের মাঝে, চাকরির আপডেট তোমাদের মাঝে জিতে এসেছিলাম, যাতে তোমাদের কোনোভাবে যাতে এই দুটো চাকরি যাতে মিস না হয়। সবার মাঝে শেয়ার করো, ম্যাক্সিমাম বন্ধু বান্ধব ফ্রেন্ডস রিলেটিভ তোমরা সবাই যেখানে কানেক্টেড আছো, চাকরির ব্যাপারে ডিসকাস করছো, পড়াশোনার ব্যাপারে ডিসকাস করছো, সবার সাথে ওই গ্রুপগুলোতে আমাদের এই ভিডিওটা শেয়ার করো। সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে দুটো চাকরির ব্যাপারে যাতে ইন্টিমেশন বা সবাই যাতে খবরটা যাতে পেয়ে যায়। সো শেয়ারিং ইজ মাস্ট। চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর তোমার যদি ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য লাগে নোটস, আমাদের কাছে আছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি 2023 থেকে 2024 কমপ্লিট 13 মাসের নোটস, ত্রিপুরা জিকে, ফিসক্যাল পলিসি, সিক্স শিডিউল, টিটিএডিসি, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার, ত্রিপুরা পুলিশ কনস্টেবলের ভাইবার কমপ্লিট নোটস। সো এই নোটসগুলো তোমাদের ত্রিপুরার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে। এগুলো যদি তোমরা আমার থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের
একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে, আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত চাকরির খবর, সমস্ত পরীক্ষা সংক্রান্ত আপডেট, সমস্ত পরীক্ষার প্রিপারেশনের যে ক্লাস, সমস্ত কিছুর জন্য ত্রিপুরার তোমরা আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। স্টাডি এন্ড উইন তোমাদের পাশে সবসময় আছে, তোমরা সামনের দিকে এগিয়ে যাও, আমরা তোমাদের সবাইকে সাকসেসফুল দেখতে চাই, ঠিক আছে? চলো হ্যাভ এ নাইস ডে, সবাই ভালো থাকবে এন্ড টেক কেয়ার।